বিশ্বে মহাকাব্যরূপে যেসব রচনা সমাদৃত, রামায়ণ এবং মহাভারত তাদের মধ্যে অন্যতম। এই দুই মহাকাব্য আমাদের মাতৃভূমির সম্পদ বলে আমরা অবশ্যই গর্ব করতে পারি। ছোটকালে মা দিদার বুকে শুয়ে নানা রূপকথার সাথে রামায়ণ মহাভারতের গল্প আমরা যেরকম শুনেছি, যুগ পরিবর্তনের সাথে সাথে সে আগ্রহ যেন ইদানিং অনেকটাই কমে গেছে। অথচ আমাদের মাতৃভূমির কৃষ্টি, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি জানতে হলে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা অবশ্যই জানতে হবে, এবং এই জানা ছোটকালে ছোট ছোট গল্পাকারে হলেই ভালো লাগবে। আজকের গল্প দুটি আমরা নিয়েছি সেরকমই একটি বই থেকে। আমার দাদু শ্রী উৎপল সেনগুপ্ত মহাশয়ের জন্মদিন উপলক্ষে কিশোরের ছোটবেলার সাথীর পরবর্তী নিবেদন পুনর্মিলন এবং সাপে বর। উৎপল সেনগুপ্ত মহাশয় 1932 সালের 9 সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। কর্মসূত্রে তিনি কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে দীর্ঘদিন চাকরি করেছেন। অবসরে লেখাই ছিল তার অন্যতম ভালো লাগা। ছোটদের জন্যই মূলত লিখতেন বেশি। সারা বাংলা শিশু সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। লিখেছেন অসংখ্য পত্র পত্রিকায়। চট্টগ্রাম ছিল তার ফেলে আসা দেশ, তাকে ভোলেননি তিনি কোনোদিন। জীবনের শেষ প্রান্তে লিখেছিলেন অপরূপা চট্টলা। পানিহাটির হারিয়ে যাওয়া ঐতিহ্যের ইতিহাসের খোঁজে সর্বদা উৎসাহী ছিলেন। ছুটির দিনে কাঁধের ব্যাগ আর সঙ্গী দু চাকাটি নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘুরে বেড়াতেন। আমাদের পানিহাটি থেকে হারিয়ে যাওয়া নদী সুবর্ণবতী, যার স্থানীয় নাম সোনাই, তার হারিয়ে যাওয়া চিহ্ন খুঁজে যেতেন। স্থানীয় বয়স্কদের থেকে খোঁজ নিতেন অতীত ইতিহাসের, যা জানতেন লিখে রাখতেন। 80-90 দশকে অনেক শিশু কিশোর সংগঠন ছিল নাটাগড় জুড়ে। সবখানে হাজির থাকতেন উৎপল সেনগুপ্ত। শিশুদের প্রতি ছিল তার অন্যরকম টান। অপূর্ব কণ্ঠস্বর, উদ্দাত কণ্ঠে আবৃত্তি করতেন রবীন্দ্র, নজরুল এবং সুকান্ত কবিতা। আর হাতের লেখাটিকে মুক্ত বললে হয়তো কম বলা হবে। তার লেখা কিছু বই হলো লুনাটিক, মহাকাব্যের ঝুলি, ঠাকুমার ঝুলি, 32 সিংহাসন ইত্যাদি। এছাড়াও তিনি বহু গদ্য রচনাও করেছেন। তার সর্বশেষ প্রকাশিত গদ্য রচনার বইটির নাম লুনাটিক। শুরু হচ্ছে কিশোরের ছোটবেলার সাথীর আজকের বিশেষ নিবেদন পুনর্মিলন এবং সাপে বর। বহুকাল আগে আমাদের দেশে নিষধ নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন নল। তার যেমন গুণ তেমন রূপ, তার উপর দয়াবান। রাজা নলের সুশাসন আর মধুর ব্যবহারে প্রজাগণ দারুণ সুখে শান্তিতে বসবাস করছিল। রাজা নলের বাবার নাম ছিল বীরসেন। সে সময় বিদর্ভ নামেও আরেক রাজ্য ছিল। ভীম ছিলেন বিদর্ভের রাজা। তার একটি মাত্র কন্যা ছিল। কন্যার নাম দময়ন্তী। এমন অসাধারণ রূপবতী কন্যা তৎকালে খুবই কম ছিল। তাছাড়া গুণেরও তুলনা হয় না। দময়ন্তী ক্রমে বড় হয়ে উঠলেই রাজা ভীম মেয়ের বিবাহের কথা ভাবতে লাগলেন। নল রাজার রূপ আর গুণের কথা সবার মতো দময়ন্তীও জানতে পেরেছেন। মনে মনে তিনি নল রাজাকেই স্বামী রূপে পেতে আগ্রহী হয়ে উঠলেন। কিন্তু পিতা মাতাকে এ কথা বলবেন কি করে? তাই তিনি সখীগণের কাছে মনের কথা ব্যক্ত করলেন। সখীরা তখন পরামর্শ করে রাজার কাছে হাজির হলো। তারা রাজাকে বলল, মহারাজ, রাজকুমারীর ইচ্ছে তার বিয়ের ব্যাপারে স্বয়ংবর সভার আয়োজন করা হোক। কন্যার সুখে সুখ, এই ভেবে রাজা ভীম স্বয়ংবর সভার আয়োজন করলেন। দেশে দেশে আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেওয়া হলো। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের রাজা মহারাজাগণ বিদর্ভ রাজ্যে উপস্থিত হতে লাগলেন। রাজা নলও আমন্ত্রণ পেয়ে বিদর্ভের পথে
রওনা হলেন। দময়ন্তীর রূপ গুণের কথা দেবতাগণও জানেন, তাই স্বয়ম্বর সভার আমন্ত্রণ পেয়ে বিনা আমন্ত্রণেই স্বর্গ থেকে ইন্দ্র, অগ্নি, যম আর বরুণ দেব বিদর্ভের উদ্দেশ্যে রওনা হলেন। পথে নল রাজার সাথে তাদের সাক্ষাৎ ঘটল। নল রাজার রূপ দেখে তারা বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত রূপ যার, তাকে ছেড়ে দময়ন্তী আর কাউকেও বরমাল্য দেবে না। তবু রাজকন্যার মনোভাবটা একবার যাচাই করা যাক। তারা নল রাজাকে বললেন, রাজা, আমরাও স্বয়ম্বর সভায় যাচ্ছি, তবে আপনাকে দেখে মনে হয় না যে রাজকন্যা আর কাউকে অপহরণ করবে। তবু তার মনটা একবার যাচাই করে দেখতে চাই। আপনি কি বলেন? কিন্তু যাচাই করবেন কিভাবে? নল রাজা জিজ্ঞেস করলেন। তার ব্যবস্থা আমরা করব। আপনি সোজা দময়ন্তীর কাছে গিয়ে সব কথা জেনে মনোভাব জেনে আসেন। দেবতাগণের কথা মতো রাজা নল সোজা দময়ন্তীর ঘরে গিয়ে হাজির হলে রাজকুমারী বিস্মিতা এবং ভীতা হয়ে পড়লেন। তারপর নল রাজার মুখে সব কথা শুনে এক বাক্যে বললেন, আমি মনে মনে আপনাকে প্রতিরূপে বরণ করে নিয়েছি। রাজকন্যার কথা শুনে রাজা দেবতাদের কাছে ফিরে গেলেন। দেবতাগণ সব শুনেও স্বয়ম্বর সভায় গিয়ে হাজির হলেন। ইন্দ্র, অগ্নি, যম আর বরুণ দেব ঠিক নল রাজার মতো রূপ ধারণ করে নল রাজার সাথে বসলেন। যথাসময় বরণমালা হাতে নিয়ে রাজকুমারী সভাস্থলে প্রবেশ করলেন। রাজা ভীম আপন কন্যার সাথে সবার পরিচয় করিয়ে দিলে দময়ন্তী সবার উদ্দেশ্যে নমস্কার নিবেদন করলেন। সখীরা মঙ্গল শঙ্খ বাজিয়ে শুভ কার্যের সূচনা করল। দময়ন্তীর রূপ দেখে উপস্থিত রাজন্যবর্গ বিমোহিত হয়ে গেলেন। দময়ন্তীর একমাত্র চিন্তা নল রাজা, তাই বরণমালা হাতে তিনি রাজা নলকেই খুঁজতে লাগলেন। নল রাজাকে তিনি দেখেছেন বটে, কিন্তু একই রূপের 5 জনকে দেখছেন বলে দময়ন্তী ভাবনায় পড়ে গেলেন। দেবতাগণ যে তার সাথে ছলনা করছেন এ কথা তিনি উপলব্ধি করতে পারলেন। এখন উপায়? দময়ন্তী বরণমালা হাতে নিয়ে দেবতা বৃন্দের স্তুতি করতে লাগলেন। হে অমর বৃন্দ, তোমরা তো আমার অন্তরের বাসনা জেনেছ, তবে কেন অভাগীকে ছলনা করছো? তোমরা কৃপা না করলে যে আমার নারী জন্ম বৃথা হয়ে যাবে। দময়ন্তীর স্তবে সন্তুষ্ট হয়ে 4 দেবতা আপন আপন চিহ্ন দময়ন্তীকে দেখালেন। কে আসল নল রাজা দময়ন্তীর চিনতে আর কষ্ট হলো না। আনন্দিত মনে তিনি নল রাজাকে বরণ করলেন। 4 দেবতাও দময়ন্তী এবং নল রাজাকে আশীর্বাদ জানিয়ে ও বর প্রদান করে প্রস্থান করলেন। মহা ধুমধামের মধ্যে নল দময়ন্তীর বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। নল রাজাও দময়ন্তীকে নিয়ে আপন রাজ্যের পথে রওনা হলেন। 4 দেবতা স্বর্গে ফিরে যাওয়ার সময় দ্বাপর আর কলির সাথে দেখা হয়ে গেল। দেবরাজ তাদের দেখে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? স্বয়ম্বর সভায়। গিয়ে আর কাজ নেই, রাজকুমারী দময়ন্তী নল রাজাকেই বরণ করেছেন, আমরা ওখান থেকেই ফিরে আসছি। এ সংবাদ শুনে কলি রাজার দারুণ রাগ হলো। এত বড় সাহস! সবার দেবতাগণ উপস্থিত থাকা সত্ত্বেও মানুষের গলায় বরমাল্য প্রদান করলো। ঠিক আছে, এর শাস্তি আমরাই প্রদান করব, দেখি কে রক্ষা করে। এই ভেবে দাপর এবং কলি বিদর্ভ রাজ্যে গিয়ে হাজির হলেন। ন্যায়, ধর্ম, সদাচারে নল রাজার কোনো তুলনা হয় না। রাজার কোনো ত্রুটি, কোনো অপরাধ বা অন্যায় দেখতে না পেয়ে কলি ভাবনায় পড়ে গেলেন। এভাবে 5 বছর কেটে গেল। এর মধ্যে মুহূর্তের তরেও কলি নল রাজার সঙ্গ ত্যাগ করলেন না। কিছুদিন পর একদিন সন্ধ্যানি করার আগে রাজা হাত পা ঠিক মতো ধুতে ভুল করলেন। এই সামান্য দোষে কলি তার দেহে প্রবেশ করলেন।
ফলে রাজার বুদ্ধি ক্রমে ক্ষীণ হতে লাগলো। নল রাজার এক ভাই ছিল, তার নাম পুষ্কর। কলি এই সুযোগে পুষ্করের সাথে সখ্যতা স্থাপন করলেন এবং পুষ্করকে রাজ্য অধিকারের জন্য প্ররোচিত করতে লাগলেন। কলি বললেন, তুমি এমন বোকা কেন বলো তো? বাপের রাজ্য, সুতরাং তোমারও সমান অধিকার। নল একা সব ভোগ করবে কেন? কলির প্রভাবে পুষ্করের মনে দুষ্ট বুদ্ধির সঞ্চার হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি করব? তুমি শুধু নল রাজাকে পাশা খেলায় আমন্ত্রণ জানাও, তারপর যা করবার আমি করব। কলির কথা মতো পুষ্কর দাদাকে পণ ধরে পাশা খেলায় আমন্ত্রণ জানালেন। যথা সময়ে পণ রেখে পাশা খেলা শুরু হলো। কলি গিয়ে পাশার গুটিতে বসলেন। তার প্রতিদানে নল রাজা হারতে লাগলেন। রাজা একে একে রাজ্য, ধন, সম্পদ, সৈন্য সামন্ত সব হারলেন। যারা রাজার মঙ্গল কামনা করেন তারা বহুবার বারণ করলেন, কিন্তু আপন বুদ্ধি দোষে রাজা কারো নিষেধ শুনলেন না। সবকিছু হারাবার পর পুষ্কর দময়ন্তীকে পণ রাখতে বলল। নল রাজার ভীষণ রাগ হলো। তিনি পাশা খেলা ত্যাগ করে উঠে দাঁড়ালেন এবং সেই রাত্রে রানী দময়ন্তীকে নিয়ে রাজ্য ত্যাগ করে বনপথে গমন করলেন। পুষ্কর রাজা হয়েই আদেশ জারি করলেন, যদি কেউ রাজ্যহারা নলকে কোনো রকম সহায়তা করে তাহলে তার যথাসর্বস্ব নষ্ট করে দেওয়া হবে। সেই ভয়ে নল রাজাকে কেউ আশ্রয় দিল না। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে 3 দিন পরে রাজার রানী এক নদী তীরে উপস্থিত হলেন। হঠাৎ একটি সোনার বরণ পাখি রাজার নজরে পড়ল। রাজা মনে মনে ভাবলেন, পাখিটাকে ধরতে পারলে তার মাংস খাওয়া যাবে, আর পালকগুলো রোজ একটা একটা করে বিক্রয় করলে বহুদিন চলতে পারবে। এই ভেবে তিনি নিজের কাপড়খানা পাখির গায়ে ছুঁড়ে মারলেন। কাপড়খানা পাখির গায়ের উপর গিয়ে পড়তেই পাখি সেই কাপড় নিয়ে শূন্যে উড়ে গিয়ে বলল, ওহে মতিচ্ছন্ন রাজা নল, তোমার সবাসের জন্য আমি পক্ষী রূপ ধারণ করেছি। আমি কলি এবং আমার সহযোগী দাপর। দময়ন্তী দেবতা ছেলে যেমন তোমাকে বরণ করেছে, তেমন ফল ভোগ করো। কলির কথা শুনে রাজা রানী দুজনেই বেদনাহত হলেন। তারপর দময়ন্তীর কাপড়খানা দুজনে একত্রে পরিধান করে এক গাছের নিচে শয্যা গ্রহণ করলেন। দময়ন্তী বললেন, এভাবে কষ্ট করে লাভ কি? চলো বাবার কাছে যাই। না রানী, তা হয় না। এই অবস্থায় আমি তার কাছে যেতে পারবো না। আমি রাজা, দেখব আমার ভাগ্য শেষ পর্যন্ত আমাকে কোথায় নিয়ে যায়। সেই রাত্রে রানীর নিদ্রামগ্ন অবস্থায় কাপড়ের মাঝখানে কেটে রাজা নল অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেন। কলির প্রভাবে তিনি তখন হিতাহিত জ্ঞান শূন্য, তাই রানীকে একা বনে রেখে যেতেও তার বিবেকে বাঁধল না। দময়ন্তী জেগে উঠে দেখেন স্বামী নেই, কাপড়ও কাটা। দুশ্চিন্তায় তিনি কাঁদতে লাগলেন। তারপর দেবতাগণের কাছে স্বামীর মঙ্গল কামনা করে পথ চলতে শুরু করলেন। অচেনা স্থান হেতু ক্রমে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ বিশাল এক অজগর সাপ তার সামনে এগিয়ে এলো। সাপ দেখে রানী ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। সেই বনে তখন শিকার করে বেড়াচ্ছিল। হঠাৎ রানীর আর্তনাদ শুনেছে, ছুটে এলো এবং আক্রমণোদ্যত অজগরকে দেখে তিনি তীর দিয়ে দ্বিখণ্ড করে ফেলল। ব্যাধের কৃপায় দময়ন্তী প্রাণে বেঁচে গেলেন। তারপর স্বামীর খোঁজ করতে করতে তিনি সুবাহু নগরে গিয়ে হাজির হলেন। তখন তার শরীরের অবস্থা ভীষণ খারাপ। পাগলি ভেবে বহু ছেলে মেয়ে তার পিছনে লাগতে শুরু করেছে। সুবাহু রাজার মা রাজপ্রাসাদ থেকে এই ঘটনা দেখে এক দাসীকে পাঠিয়ে দময়ন্তীকে অন্দরমহলে নিজের কাছে ডেকে আনলেন। দময়ন্তী আপন পরিচয় গোপন করে রাজমাতার কাছে সব কথা প্রকাশ করলেন। রাজমাতা বিশেষ দয়াবতী ছিলেন। তিনি দময়ন্তীকে আপন মহলে স্থান দিলেন।
এদিকে রাজা নল অর্ধেক শাড়ি পরে বন হতে বনান্তরে ঘুরতে লাগলেন। দেহ আর চলে না, তার উপর রানীকে একা বনে রেখে এসে তার মন আরো ভারাক্রান্ত। ঘুরতে ঘুরতে নল দেখেন বনের একটি স্থানে ভীষণ ভাবে আগুন জ্বলছে, আর সে আগুনের ভেতর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, রাজা নল, নল, আর রাজা নল, আমাকে মুক্ত করো, রাজা নল, আমায় তুমি মুক্ত করো। দয়াবান নল সেই ডাক শুনে আগুনের কাছে ছুটে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, কে আমায় ডাকে? আমি অনন্ত নাগের ভাই কর্কট। দেবশ্রী নারদের অভিশাপে আমি আগুনে পুড়ে মরছি, তুমি আমাকে উদ্ধার করো, তোমার পরশে আমি মুক্ত হয়ে যাব। ধর্মপরায়ণ নল কর্কটকে আগুন থেকে মুক্ত করলেন। তখন কর্কট বলল, হে দয়াবান রাজা, তুমি আমাকে নিয়ে মাত্র 10 পদ অগ্রসর হও, তাহলেই আমি মুক্ত হব। কর্কটের কথা মতো রাজা নল 10 পা অগ্রসর হতেই কর্কট তাকে দংশন করল। রাজা নল তখন বললেন, এই বুঝি বন্ধুত্বের পরিণাম? যাতে যখন খল তখন এর চেয়ে ভালো ব্যবহার আশা করাই আমার ভুল হয়েছে। রাজার কথা শুনে কর্কট বলল, হে দয়াবান রাজা, বৃথা তুমি দুঃখ করছো, তোমার মঙ্গলের জন্যই আমি তোমাকে দংশন করেছি। আমার দংশনের ফলে তোমার দেহ বিকৃত হবে সত্য, কিন্তু সেই সঙ্গে তোমার শরীরে আশ্রয় গ্রহণকারী কলি দিবারাত্র ভীষণ যন্ত্রণায় কাতর হবে। কলি যে মুহূর্তে তোমার দেহ থেকে বিদায় নেবে, সেই মুহূর্তে তুমি পূর্ব রূপ ফিরে পাবে। কর্কট আরো বলল, তুমি এখন অযোধ্যা রাজ্যে গমন করো। অযোধ্যা রাজ ঋতুপর্ণে সারথী রূপে তুমি যোগদান করবে। অতি অল্প দিনের মধ্যে তুমি নিজ রাজ্য, স্ত্রী সব ফিরে পাবে। দেখতে দেখতে নল রাজার দেহও বিকৃত হয়ে গেল। কর্কটের কথা মতো তিনি অযোধ্যার পথে রওনা হলেন। অযোধ্যার রাজা ঋতুপর্ণর কাছে গিয়ে তিনি বললেন, আমি পূর্বে নল রাজার সারথি ছিলাম, আমাকে আপনার রথের সারথি হিসেবে নিযুক্ত করলে বিশেষ উপকৃত হব। তাছাড়া আমি বিনা আগুনে রান্নাও করতে পারি। তোমার নাম? আমার নাম বাহুক। রাজা ঋতুপর্ণ বাহুককে সারথি হিসেবে নিযুক্ত করলেন। বিদর্ভরাজ ভীম কন্যা এবং জামাতার দুঃখের কথা শুনে দারুণ মনোকষ্ট পেলেন। কিছুদিন অপেক্ষা করার পর তিনি কিছু ব্রাহ্মণকে কন্যা জামাতার খোঁজে নিয়োগ করলেন। খুঁজতে খুঁজতে সুদেব নামক এক ব্রাহ্মণ দময়ন্তীকে দেখতে পেলেন। দময়ন্তীর ভ্রু মধ্যে ছিল তিল, তাই তাকে চিনতে অসুবিধা হলো না। দময়ন্তীর সত্য পরিচয় জানতে পেরে রাজমাতা তাকে রাজা ভীমের কাছে পাঠাবার ব্যবস্থা করলেন। রাজমাতা আবার সম্পর্কে দময়ন্তীর মাসি। কন্যাকে ফিরে পেয়ে রাজা ভীম বিশেষ আনন্দিত হলেন বটে, কিন্তু জামাতার জন্য তখনও তিনি বিশেষ উদ্বিগ্ন। দময়ন্তী পিতাকে বলে নল রাজার সন্ধানে আবার লোক নিয়োগ করলেন। রাজা কর্মচারীগণ বিভিন্ন রাজ্য ঘুরতে ঘুরতে ঋতুপর্ণ রাজার রাজ্যে গিয়ে হাজির হলো। বিকৃত নল রাজাকে দেখেও তারা চিনতে পারল না। তবে ঋতুপর্ণ রাজা সারথীর বিভিন্ন বিদ্যার কথা জানতে পারল। ঋতুপর্ণ রাজার সারথীর বিভিন্ন গুণের কথা জানতে পেরে দময়ন্তী বুঝতে পারলেন এই সারথী রাজা নল। তবে আগে তার প্রমাণ চাই, কিন্তু কিভাবে? দময়ন্তী তখন পিতাকে দ্বিতীয় স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে এই সংবাদ ঋতুপর্ণ রাজাকে জানাতে এবং আমন্ত্রণ করতে অনুরোধ জানালেন। কন্যার আবদারে রাজা ভীম ঋতুপর্ণ রাজাকে আমন্ত্রণ জানালেন। ঋতুপর্ণ রাজা যেদিন আমন্ত্রণ লিপি পেলেন তার পরদিনই স্বয়ংবর সভা। অযোধ্যা থেকে বিদর্ভ অনেক দূর। সারথী বাহুক সেই পথ অতি অল্প সময়ে পার হয়ে বিদর্ভে এসে উপস্থিত হলেন।
ঋতুপর্ণের সারথি যে নল এ কথা বুঝতে দময়ন্তীর আর ভুল হলো না। সেই রাতে গোপনে অশ্বশালায় গিয়ে দময়ন্তী নল রাজার সাথে দেখা করলেন। স্বামীর বিকৃত রূপ দেখে দময়ন্তী কান্নায় ভেঙে পড়লেন। তখন নল রাজা রানীর কাছে সব ঘটনা ব্যক্ত করলেন। উভয়ের পুনঃ মিলনে করে নল রাজা দেহ ত্যাগ করেন এবং উভয়কে আশীর্বাদ করে চলে যান। তারপর কর্কটকে স্মরণ করে নল রাজা আগের রূপ ফিরে পেলেন। পরদিন ঋতুপর্ণ রাজা সব কথা শুনে নল রাজাকে বুকে জড়িয়ে ধরে মিত্রতায় আবদ্ধ করে আপন রাজ্যে ফিরে গেলেন। তারপর বিশেষ আমোদ আহ্লাদের মাঝে বিদর্ভ রাজ্যে কয়েকদিন যাপন করে রাজা নল আপন রাজ্যে ফিরে গেলেন। ছোট ভাই পুষ্কর আপন ভুল বুঝতে পেরে দাদা বৌদির কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং দাদার হাতে রাজ্যভার তুলে দিলেন। নিষদ রাজ্যে পুনরায় আনন্দের জোয়ার বয়ে গেল। শুরু হচ্ছে শাপে বর। আমার পিতার গলায় যে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হইবে। এই অভিশাপ শুনে যার গলায় মৃত সর্প ঝুলছিল তার ধ্যান ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখেন সামনে আপন পুত্র শৃঙ্গে দাঁড়িয়ে। তুই কাকে অভিশাপ দিলি? ঋষি পুত্রকে জিজ্ঞাসা করলেন। বাবা, তুমি কি অনুভূতি শক্তিও হারিয়ে ফেলেছ? যে দেখো তোমার গলায় কি ঝুলছে। ঋষির নাম শ্রমিক। তিনি আপন গলদেশে মৃত সাপ থেকে হাত দিয়ে সেটাকে দূরে ফেলে দিয়ে বললেন, ওরে, এই জন্য তুই এত রাগ করেছিস? তারপর তিনি ধ্যানমগ্ন হয়ে সব ঘটনা অবগত হয়ে পুত্রকে বললেন, বৎস, বৃথা তোকে এত শিক্ষা দিলাম, তোর সামান্যতম জ্ঞান হয়নি। পিতা, তুমি আমাকে এই কথা বললে? এতদিন বলে এসেছো আমি তোমার যোগ্য সন্তান, আজ হঠাৎ অযোগ্য হলাম কিসে? বৎস, সাধনায় মুনি ঋষিরা অপরিমেয় শক্তির অধিকারী হতে পারেন সত্য, তাই বলে সেই ক্ষমতার অপব্যবহার করা ঘোরতর অন্যায়। আজ তুমি সেই মহা অপরাধ করেছ। কিছু না জেনে না শুনে তুমি যাকে অভিশাপ দিলে তিনি দেশের 10 পালক রাজা পরীক্ষিত। তার মতো মহান রাজা বর্তমানকালে বিরল। তোমার কথা আমি স্বীকার করছি। দেশের রাজা বলে তিনি অন্যায় কাজ করবেন, বিনা অপরাধে পিতার গলায় মৃত সাপ ঝুলিয়ে দেবেন, আর তা আমি নির্বিকার চিত্তে দেখব? ওরে পাগল, আমাদের গুণই তো হলো সহ্য, প্রেম আর ক্ষমা। তা না হলে আমাদের মহত্ব কিসের? তাছাড়া আমিও যে মহা অপরাধী। সারাদিন প্রখর তাপে ঘুরে ঘুরে তৃষ্ণায় কাতর হয়ে তিনি আমার দুয়ারে এসেছিলেন। বারবার আমায় ডেকেছেন, কিন্তু আমি ধ্যানে মগ্ন থাকার জন্য তার আহ্বান শুনিনি। রাজা ভেবেছেন আমি ইচ্ছাকৃতভাবে তার ডাকে সাড়া দিইনি। সেটা পরীক্ষা করার জন্যই আমার গলদেশে মৃত সর্প দিয়েছিলেন। তারপরেও যখন আমার সাড়া পেলেন না, তখন আপন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তিনি রাজ্যে ফিরে গেলেন। ঘটনা ঘটে যাওয়ার পর তার আর কিছুই করার ছিল না। তাতে তোমার অপরাধ কোথায়? শৃঙ্গে জিজ্ঞেস করলেন। বৎস, অতিথি হলেন নারায়ণ। সেই নারায়ণের সেবা আমি করতে পারিনি, এটাই তো আমার অপরাধ। শৃঙ্গী আপন ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করে রইলেন। তখন শ্রমিক বললেন, যা ঘটবার ঘটে গেছে। সাপ যখন বিফল হবে না তখন তাকে আগে থাকতে জানিয়ে দেওয়া ভালো। মুনিবর এক শিষ্যকে ডেকে বললেন, বৎস, তুমি রাজা পরীক্ষিতের কাছে গিয়ে বলো আমার অপরাধ যেন মার্জনা করেন।
আমার পুত্রীর অভিশাপ প্রদানের কথা বলেও আমার হয়ে ক্ষমা প্রার্থনা করো। ঋষির শিষ্য পরীক্ষিতের রাজসভায় উপস্থিত হয়ে আপন পরিচয় প্রদান করলে রাজা তাকে যথেষ্ট সমাদর করলেন। শিষ্য শমিক মুনির নির্দেশ মতো পরীক্ষিতের কাছে সব কথা ব্যক্ত করলে রাজা বললেন, আপনি তাকে বলবেন তার পুত্রের কোনো অপরাধ নেই। আমার ভবিতব্যই আমাকে এমন অন্যায় কার্যে পরিচিত করেছে। আমি আমার অপরাধের জন্য আন্তরিকভাবে লজ্জিত। আরও বলবেন আমার অন্তিম সময় আমি যেন তার কৃপা লাভে বঞ্চিত না হই। মুনির শিষ্য চলে গেলে পরীক্ষিত সভাসদকে ডেকে বললেন, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আমার মুক্তিপথের নির্দেশ প্রদান করেছে, সুতরাং আর বিলম্ব করা চলে না। এই মুহূর্তে আমি জাগতিক যাবতীয় বাসনা পরিত্যাগ করে তার আরাধনায় গঙ্গার তীরে গমন করব। আপনারা রাজ্যের ভাবী উত্তরাধিকারীকে স্বপদে আসন করিয়ে পরম সুখে কাল যাপন করুন। এই বলেই রাজা পরীক্ষিত সমস্ত রাজচিহ্ন পরিত্যাগ করে গঙ্গা তীরে গমন করলেন। এই সর্বত্যাগী রাজা পরীক্ষিত হলেন তৃতীয় পাণ্ডব অর্জুনের নাতি অর্থাৎ অভিমন্যু ও উত্তরার একমাত্র পুত্র। পরীক্ষিত যখন উত্তরার গর্ভে ছিলেন সেই সময় তাকে বিনাশ করার জন্য দ্রোণের ছেলে অশ্বত্থামা ব্রহ্মশির নামে এক ভয়ঙ্কর অস্ত্র ত্যাগ করেছিলেন। সেই অস্ত্রে গর্ভেই পরীক্ষিতের মৃত্যু হয়। ভগবান কৃষ্ণ গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে পুনরায় বাঁচান। এই জন্যই তার নাম হয় পরীক্ষিত। সার্থক রাজা পরীক্ষিত একদিন মৃগয়ার উদ্দেশ্যে একা একা বন গমন করেন। সমস্ত দিন ঘুরেও তিনি কোনো শিকার করতে না পেরে বিফল মনোরথ হয়ে আপন রাজ্যে ফিরে যাচ্ছিলেন। চলার পথে ক্ষুধা তৃষ্ণায় ভীষণ কাতর হয়ে তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে তিনি শমিক মুনির আশ্রমে গমন করেছিলেন। ধ্যানমগ্ন মুনিকে অনেকবার ডেকেও সাড়া পাননি। রাজা রাজশক্তির মোহে আত্মজ্ঞান হারিয়ে ফেলেন। কাছাকাছি একটি মৃত সর্প পড়েছিল। আত্ম অহংকারে নিজেকে অপমানিত বোধ করে ধনুকের ডগা দিয়ে সে মৃত সাপ তুলে মুনির গলায় পরিয়ে দিয়েছিলেন। তাতেও যখন মুনির ধ্যান ভাঙল না, তখন পরীক্ষিত আপন অপরাধ বুঝতে পারলেন। তিনি যে শাপগ্রস্ত হবেন এই কথা তখনই বুঝতে পেরেছিলেন বলে মনে মনে প্রস্তুত হচ্ছিলেন। তাই শমিক শিষ্যের মাধ্যমে প্রাপ্ত সংবাদ তিনি মাথা পেতে গ্রহণ করলেন। পরম ধার্মিক রাজা পরীক্ষিত সংসার ত্যাগ করে গঙ্গা তীরে অবস্থান করছেন। এই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল। খবর পেয়ে মুনি ঋষিগণ এক এক করে গঙ্গার তীরে সমবেত হলে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করলেন রাজা পরীক্ষিত। বশিষ্ঠ, চ্যবন, অত্রি, ভৃগু, বিশ্বামিত্র, ভরদ্বাজ, গৌতম, পরাশর, নারদ, মুখ মুনি ঋষির সমাবেশে সেই স্থান পরম তীর্থে পরিণত হয়ে গেল। শ্রীমদ্ ভাগবতের স্রষ্টা মহর্ষি বেশদেবের পুত্র মহাজ্ঞানী সুখদেব রাজা পরীক্ষিতের আগ্রহে সবার সামনে ভগবান শ্রীকৃষ্ণের লীলাগাথা বর্ণনা করেন। রাজা পরীক্ষিত এই কৃষ্ণলীলা শুনতে শুনতে কৃষ্ণ রসে মগ্ন হয়ে যান এবং এই অবস্থাতেই তক্ষক নাগের দংশনে তার ইহলীলা সাঙ্গ হয়। গোলকপতি তাকে আপন হৃদয়ে টেনে নেন। শুনছিলেন সাপে বর এবং পুনর্মিলন। পুনর্মিলন গল্পের চরিত্রায়নে কথকের ভূমিকায় অয়ন, সখীর ভূমিকায় বর্ণিতা, দেবতার ভূমিকায় রাজাদিত্য, নল রাজার ভূমিকায় অয়ন, দময়ন্তীর ভূমিকায় স্নেহা, দেবরাজ ইন্দ্রের ভূমিকায় ঋতব্রত, কলির ভূমিকায় দীপঙ্কর, পুষ্করের ভূমিকায় অঙ্কিত, কর্কটের ভূমিকায় উজ্জ্বল, ঋতুপর্ণর ভূমিকায় অয়ন। দ্বিতীয় গল্প সাপে বর চরিত্রায়নে শৃঙ্গী, ঋতব্রত, শমিক, অয়ন, পরীক্ষিত, অঙ্কিত। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন। নির্দেশনায় টিম
কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, রূপকথা, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।